বৃশ্চিকের অনেকের ক্ষেত্রে দেখবেন ভুল বোঝাবুঝির কারণে না লাইফটা ঠিকঠাক চলছে না। এতটা অবস্টাকল বলার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের আইনি জটিলতায় ঝামেলায় ফেঁসেছেন একটু বেটার জানুয়ারি থেকে। তবে অনেকের নিঃসঙ্গতা প্রচুর। একাকিত্বের জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিশ্বাস ফিরে আসবে। নতুন করে বাঁচার একটা প্রবণতা দেখা যাবে। নতুন করে কিছু রিস্ক টেকিং মেন্টালিটি আমরা অনুরাধার ক্ষেত্রে দেখতে পারবো। নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা পর্যালোচনা করব সেটি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 কেমন যাবে? জানুয়ারি মাস। বৃশ্চিক রাশির কেমন যাবে? বৃশ্চিকের ৩টি নক্ষত্র। নক্ষত্র বিশাখা, নক্ষত্র অনুরাধা এবং নক্ষত্র জ্যেষ্ঠা। এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন প্রকৃতির যেতে পারে ২০২৬ সালের বিশেষ করে জানুয়ারি মাস। আজকে সেটি নিয়ে আমরা জানবো, সেটি নিয়ে আমরা চর্চা করব, সেটি নিয়ে আমরা বিশদে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে ২০২৬ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকটাই ইম্পর্টেন্ট, জানেন তো? ২০২৬ আমরা প্রচুর গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। যেভাবে আপনারা অনেকে আছেন, অনেকে দেখবেন সেটেলড নন, অনেকে দেখবেন স্টেবল হতে পারছেন না। আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন এটা যেন হয়েই চলছে বৃশ্চিকের বহু জাতক জাতিকাদের। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে মেন্টাল হেলথ। আপনি শারীরিকভাবে সুস্থতা তো অর্জন করতে পারছেন, কিন্তু যখনই শারীরিকভাবে সুস্থতা একটু অর্জন হয়, তারপরে গিয়ে আপনি যে জায়গাটায় অনেকটাই বাধাবিঘ্নের মধ্যে থাকেন, সেটা হলো মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ আপনার কিন্তু ঠিকঠাক থাকে না। দেখুন, একটা সিম্পল কথা আমি আপনাদের বলে দিই। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে 2026 এ আমরা অনেকগুলো বিষয়ে প্রোগ্রেস পাবো। অনেকগুলো বিষয়ে প্রগতির জায়গা দেখতে পারবো। দেখুন, সব প্রগতি তো একবারে হবে না। সব ক্ষেত্রে তো সব প্রবলেম একবারে সলিউশন বা সলভ হবে না। আমরা চাইবো প্রবলেমটাকে সলিউশন করার। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটির জায়গা আছে। ২০২৬ সালে মোস্টলি যে জায়গাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, সেটি হলো আপনার পারিবারিক জীবন। বৃশ্চিক রাশির পারিবারিক জীবনে একটা আমূল পরিবর্তন হতে পারে জানুয়ারিতেই। পারিবারিক জীবনের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে ভালো। কিছু পারিবারিক প্রবলেম থেকে বৃশ্চিক বেরোতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বহু বৃশ্চিকের পারিবারিক সমস্যা, পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি, পরিবারের মধ্যে নানা রকম অশান্তি, অশান্তির বাতাবরণ, এগুলো কিন্তু আপনার কনস্ট্যান্টলি চলছে। আপনি চাইছেন প্রবলেমগুলো থেকে বেরোতে, কিন্তু আপনি চাইছেন কিন্তু তারপরেও আপনার প্রবলেম থেকে আপনি বেরোতে পারছেন না। আমি মনে করি ধীরে এই ধরনের প্রবলেমগুলো থেকে আপনি বেরোতে পারবেন। ধীরে এই ধরনের প্রবলেম থেকে বেরিয়ে কিছু সলিউশনের জায়গা জীবনচক্রে তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার মতো অবকাশ কিন্তু জীবনচক্রে রয়েছে। দ্যাটস ফর ভেরি সিওর, ভেরি সিওর। একটা মেন্টাল প্রেশার থেকে বেরোনোর সম্ভাবনা আপনার জীবনচক্রে আছে। যারা বর্তমানে মানসিকভাবে চাপে থাকেন, মেন্টাল প্রেশারে থাকেন, মেন্টালি বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব হচ্ছেন, প্রবলেমটাকে সলিউশন করতে পারছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি মেন্টাল প্রেশার থেকে বেরোনোর সম্ভাবনা প্রবল। বন্ধুত্বের প্রবলেম যাদের আছে অনেকটা বেটার দিকে যেতে পারবেন। ব্যবসায়িক উন্নতি আছে জানুয়ারিতে বৃশ্চিকের। ব্যবসা রিলেটেড ডেভেলপমেন্ট পাবেন বৃশ্চিক। বৃশ্চিকের অনেকের ক্ষেত্রে দেখবেন ভুল বোঝাবুঝির কারণে না লাইফটা ঠিকঠাক চলছে না। এতটা অবস্টাকল বলার মতো কোনো ভাষা নেই আপনার। যে এত অবস্টাকল নিয়ে মানুষ চলতে পারে।
এত অবস্টাকল নিয়ে মানুষ নিজেদেরকে সেটেল ডাউন করতে পারে? প্র্যাকটিক্যালি আপনি নিজেকে সেটেল ডাউনই করতে পারছেন না। প্র্যাকটিক্যালি আপনি সলিউশনই পাচ্ছেন না। যে জায়গাটা সলিউশন পাওয়ার কথা ছিল, সেই জায়গাটাই তৈরি করতে পারছেন না। আমি আপনাকে সিম্পলি বলে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু অনেকটাই সলিউশন করবে আপনাদের। এই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আপনাদের নিয়ে যাবে। কিছু ক্ষেত্রে এডুকেশনাল ডেভেলপমেন্ট বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পারবো। বৃশ্চিকের বারবার আমি বলেছি এর আগে যে অবশ্যই ব্যবহারটা একটু ঠিক রাখার চেষ্টা করুন। এটা নয় যে আপনি অয়েলিং করে কথা বলবেন। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি অনেকটাই পজিটিভ ভাইবস আসবে। অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আসবে। ধীরে ধীরে এখন যে সিচুয়েশন আছেন সেই সিচুয়েশন থেকেও আপনি বেরোতে পারবেন এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে মানসিক চাপের যে ধারণাটা, মানসিক চাপের যে জায়গাটা আছে, সেটা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। দ্যাটস ফর ভেরি সিওর। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনারা ধীরে ধীরে এই ধরনের বিষয়ে অনেকটা প্রগতি দেখতে পারবেন। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তাতে কিন্তু কোনো সন্দেহ আমার নেই, কোনো সন্দেহ প্রকাশ করছি না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের আইনি জটিলতায় ঝামেলায় ফেঁসেছেন, একটু বেটার জানুয়ারি থেকে। তবে অনেকের নিঃসঙ্গতা প্রচুর। একাকিত্বের জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জীবনচক্রে আসে এবং এই একাকিত্ব কোথাও যেন গিয়ে আপনাকে আরো বেশি কষ্ট দেয়, আরো বেশি যন্ত্রণা দেয়। একাকিত্ব থেকে বেরোতে হবে। বাই এনি হাউ একাকিত্ব থেকে বেরোতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একাকিত্ব থেকে বেরোনোর যে অবকাশ আমাদের দরকার, সেই অবকাশ আপনারা কিন্তু পাবেন। একাকিত্ব থেকে বেরোনোর জায়গা রয়েছে বৃশ্চিকের। বৃশ্চিক কিছুটা মেন্টালি সেটেল ডাউন করতে পারবেন। আধ্যাত্মিক মার্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছুটা উন্নতির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। আধ্যাত্মিক বিষয়ে বৃশ্চিক কিছুটা কিন্তু এগিয়ে যেতে পারবেন। তরতর করে এটা বলা যেতে পারে যে আধ্যাত্মিক মার্গে বৃশ্চিকের কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় যে বিষয়ে আসতে চলেছে, সেটা হচ্ছে তার ফ্রেন্ডস জোনটা কিন্তু বেটার। ম্যারেজ লাইফে বৃশ্চিক কিছু বেটার ফলাফল পাবে। যাদের বিবাহিত জীবনের সমস্যা জানুয়ারিতে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, একটু চেষ্টাও করবেন কানেকশন তৈরি করার জন্য। এমনিতেই ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে বৃশ্চিকের ভালো থাকার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। এমনিতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু হলেও পজিটিভ ভাইবস আমরা জীবনচক্রে অ্যাচিভ করতে পারব। নেগেটিভ ভাইবস থেকে বৃশ্চিকের বেরোনোর সম্ভাবনা প্রবল। এতদিন ধরে একটা রং স্ট্রিম আপনি সিলেক্ট করছিলেন, রং স্ট্রিম সিলেক্ট করে কিন্তু পথ চলছিলেন। আমি মনে করি তাদের ক্ষেত্রে রং স্ট্রিম ছেড়ে এবার একটু বেটার দিকে আসার সম্ভাবনা আমরা অনেকটাই কিন্তু দেখতে পারব। সো বি রিল্যাক্সড। এত টেন্সড হবেন না। এত টেন্সড হওয়ার এখনই কিছু নেই। এত চিন্তা করার মতো এখনই কিছু নেই। ধীরে ধীরে আমরা পরিকল্পনা করব। পরিকল্পনা করে ধীরে আমরা এগোনোর চেষ্টা করব। আরেকটা কথা আমি বলে দিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, খুব মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে আপনার কিছু পুরনো প্রজেক্ট, কিছু পুরানো ইনভেস্টমেন্ট যেটা আপনার ব্যাকবোনকে ভেঙে দিয়েছে, যেটা আপনাকে এগোতে দিচ্ছে না। এবং আমি মনে করি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিটটা কিন্তু কোথাও যেন গিয়ে আপনাকে এমন কিছু সাপোর্ট দেবে, আপনার এ জাতীয় প্রবলেমগুলো কিন্তু সলিউশন হয়ে যাবে। ৩ টে নক্ষত্র বৃশ্চিকের। ১ম নক্ষত্র আপনারা জানেন নক্ষত্র বিশাখা। বিশাখার এমনিতে ইমপ্রুভমেন্ট আছে। বিশাখার এডুকেশনটা কিন্তু অনেকটা বেটার দিকে যাবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে একটা উন্নতি পাবেন। বিশাখার আধ্যাত্মিক জায়গাটা ভালো। চাকরি যাদের চলেছে চাকরির প্রবলেমটা ধীরে ধীরে সলিউশন হবে। চাকরি রিলেটেড ইমপ্রুভমেন্ট বিশাখা পাবেন। বিশাখা সরকারি বেসরকারি কোনো এক চাকরির ক্ষেত্রে দেখবেন অগ্রগতি পাচ্ছেন। আটকে থাকা কাজ, না হওয়া কাজ, দীর্ঘদিন ধরে কোনো একটা কাজ আপনি করতে পারেননি, দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন কোনো একটা কাজকে ফুলফিলমেন্ট করার, আপনি পারছেন না। আমি মনে করি সেই জায়গায় কিন্তু বিশাখের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে।
আমি মনে করি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবেন। বিদেশে যারা আছেন তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে। আরো একটা বিষয় কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে খুব ইম্পোর্টেন্ট, বিশাখার ব্যবসায়িক সফলতার জায়গাটা রয়েছে। মেডিকেল প্রফেশন, অন্য যেকোনো ধরনের প্রফেশন যেটা সেবামূলক, তাতে বিশাখা বিশেষ গ্রোথ করতে পারবেন বলে বিশ্বাস করতে পারছি। নক্ষত্র যাদের অনুরাধার সিচুয়েশনটা মধ্যম। অনুরাধার বিশেষ পরিবর্তন দেখব না। ফাইন্যান্স মোটামুটি থাকবে এবং আমি আরেকটা বিষয় লক্ষ্য করতে পারছি, অনুরাধার কিন্তু পুরনো প্রবলেম সলভ হবে। অনুরাধা কিছুটা মানসিক শান্তি পাবে। কিছু, কিছু ক্ষেত্রে বিশ্বাস ফিরে আসবে। নতুন করে বাঁচার একটা প্রবণতা দেখা যাবে। নতুন করে কিছু, কিছু রিস্ক টেকিং মেন্টালিটি আমরা অনুরাধার ক্ষেত্রে দেখতে পারবো। যে ক্ষেত্রে অনুরাধা এতদিন ধরে রিস্ক নিতে পারছিলেন না। রিস্ক টেকিং এর ক্ষেত্রে অনুরাধা হয়তো একটা ডিস্টার্বেন্স, সমস্যার জায়গাটা এগুলো হয়তো ফেস করছিলেন। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এর জায়গাটা থাকবে। সো আমি মনে করি ধীরে ধীরে যদি আমরা পরিকল্পনা করি, আমরা অনেকটা ইমপ্রুভ করতে পারবো অনুরাধার ক্ষেত্রে। অনুরাধা দূরযাত্রার ক্ষেত্রে সাবধানে থাকবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন এবং কোনো ক্ষেত্রে যে এখন যে কারেন্ট কন্ডিশন চলছে সাবধানে থাকতে পারছেন না। একটা নেগেটিভিটি, একটা নেগেটিভ জটিলতা, নেগেটিভ ভাইবস যেগুলো আপনার জীবনচক্রে চলছে, সেই জটিলতা থেকে ধীরে আমার মনে হয় যে পরিবর্তন করার চেষ্টা করতে হবে অনুরাধাকে। হঠাৎ করে কাউকে বিশ্বাস করে হিউজ লগ্নি করবেন না। লাখের উপরে বা তারও বেশি ইনভেস্টমেন্ট না করা এই মুহূর্তে হট করে ভালো। শেয়ার মার্কেটটাকে মধ্যমভাবে ভাবুন। এই সময় সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে। সো ধীরে চেষ্টা করুন যাতে আরেকটু বেটার দিকে যাওয়া যেতে পারে। আরেকটু বেটার অ্যাচিভমেন্টের দিকে যাওয়া যেতে পারে। আমি বিশ্বাস করি সেই অ্যাচিভমেন্ট আপনার হবে বা আপনি অনেকটাই অগ্রগতি করতে পারবেন। নক্ষত্র জ্যেষ্ঠার পারিবারিক জীবনটা মধ্যম। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক চাপটা অনেকটাই কমবে বলে মনে করছি। জ্যেষ্ঠার বন্ধুভাগ্যটা খুব একটা ভালো জায়গায় ছিল না, সেটা বেটার দিকে আসবে। জ্যেষ্ঠার অনেকটাই সাপোর্টের জায়গা রয়েছে, যেটা খুব ইম্পোর্টেন্ট। জ্যেষ্ঠা অনেকটা সাপোর্ট পাবেন, যে সাপোর্টটা এতদিন ধরে জ্যেষ্ঠা পাচ্ছিলেন না। দেখুন, প্রত্যেকে চায় তাকে কেউ সাপোর্ট করুক। প্রত্যেকে চায় তাকে কেউ ভীষণ ভালোবাসুক, জানেন তো? এই জায়গাটা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছিলাম না। সো মোরাললেস যারা এরকম একটা নেগেটিভিটির মধ্যে রয়েছেন, চেষ্টা করছেন সাপোর্ট পাওয়ার, কিন্তু সাপোর্ট পাচ্ছেন না। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে সাপোর্ট পাওয়ার যোগ কিন্তু অনেকটা বেশি রয়েছে। আগামীতে আরো বেশি সাপোর্ট জ্যেষ্ঠা পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের শত্রু নাশ হবে। আপনাকে অনেকে ভুল বোঝে বিকজ আপনার কিছু ক্ষেত্রে আপনার প্যাটার্নটাই এরকম। কথা এভাবে বলেন, স্পষ্টবাদী, আপনি প্রচণ্ড নেগেটিভিটিকে সহ্য করেন না। দেখুন, অবস্থা বুঝে ব্যবস্থা করবেন কিছু ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এর আগের পুরনো ঘটনাগুলো বাদ দিন। নতুন করে লাইফটাকে সাজানোর চেষ্টা করুন। অনেকটাই জীবনচক্রে আপনার স্টেবিলিটি আসবে বলে আমি অন্তত মনে করছি এবং এটি নিয়ে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আপনার জীবনচক্রে হবে, কনফার্ম হবে। আর কিছু যারা লেখালেখির কাজ করেন, এডিটিং এর কাজ করেন বা অন্যান্য ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড আছেন, তাদের একটা ভালো প্রভাব আমরা এবার জীবনচক্রে দেখতে পারব। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে একটু নয় অনেকটা গুরুত্বপূর্ণ। তাই আপনার মতামত আমাকে জানান নিশ্চিন্তে, নির্বিঘ্নে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।